প্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে মিষ্টি কুমড়া, যেটাকে বলে আর কি। মিষ্টি কুমড়া গাছে যদি আপনি সার প্রয়োগ করেন, কী পরিমাণ সার প্রয়োগ করবেন সেই জিনিসটা আজকে আমি আপনাদের ধারণা দেব। যদি মিষ্টি কুমড়া গাছে ফল আসা পড়ে তাহলে কিন্তু আপনি ইউরিয়ার যে সারটা আছে সেটা দিতে পারবেন না। আমার হাতে দেখতে তো সার, অর্থাৎ এই 3 জাতের সার আপনি দিবেন, প্রয়োগ করবেন যতদিন পর্যন্ত ফল না আসবে। কী সারটা? এটা হচ্ছে এমপি লাল সারটা যেটাকে বলে, আর এটা হচ্ছে ইউরিয়া সার, আর এটা হচ্ছে ডিএপি সার। এই 3টা সার আমি প্রয়োগ করব। এখন কি পরিমাণ প্রয়োগ করব সেটা আমি এখন আপনাদের দেখাবো। আপনার সার প্রয়োগ করার আগে অবশ্যই এই যে গাছের যে গাছের যে গুড়ের অংশটা, গুড়ায় যে অংশগুলো আছে, এই অংশটা আপনার যে যদি ঘাস থাকে, ঘাসটা আপনার পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর আপনি যে কাজটা করবেন, এভাবে আপনি মাটিগুলো জুরজুরা করে নেবেন। মাটিগুলো জুরজুরা করে দেবেন চতুর্দিকে, অর্থাৎ এই গাছের চতুর্দিকে অংশ যে আছে আর দেখতে পাচ্ছেন, এই চতুর্দিকের অংশের মধ্যে আপনি এভাবে মাটিগুলো জুরজুরা করে নেবেন। জুরজুরা করার পরে এই যে আমার হাত দেখতেছেন, এই হাত দিয়ে এভাবে টান দেবেন। দেখেন আমি এই যে ড্রেন করতেছি, এক প্রকার ড্রেন, এভাবে ড্রেন করবেন। এভাবে ড্রেন করে অতিরিক্ত মাটিটা আপনি এক জায়গায় সরায় রাখবেন। আর এই যে সারটা দিবেন, প্রয়োগ করবেন, এই সারটা অবশ্যই গাছের গোড়ালি থেকে কমপক্ষে 4 আঙ্গুল দূরে যেতে থাকে। তো এই ড্রেনটা গাছের গোড়ালি থেকে কমপক্ষে 4 আঙ্গুল দূরে থাকবে। এখন আমি এই যে এখানে গাছ আছে করতে হচ্ছে 2টা গাছ, আমি সার প্রয়োগ করবো হচ্ছে প্রত্যেকটা থেকে এক মুষ্টি করে নিব। মনে করেন এই যে এমপি সার 1 মুষ্টি নিলাম, এই দেখেন দিতেছি এমপি সার 1 মুষ্টি নিলাম। এই যে ইউরিয়া সার 1 মুষ্টি নিলাম, এখন নিব হচ্ছে ডিএপি সার। এই যে ডিএপি সার 1 মুষ্টি নিলাম, এই যে ডিএপি সার 1 মুষ্টি আমি দিতেছি। এখন আমি দেওয়ার পরে এখন যে কাজটা করবো, মাটি দিয়ে বরট করে দেবো। এই যে মাটি দিয়ে একদম বরট করে দেবো। এই দেখেন আমি বরট করে দিয়েছি। মাটি দিয়ে বরট করে দেবেন এর জন্য, অর্থাৎ মাটির নিচে যদি সারটা থাকে সেই সারটা আপনার নষ্ট হয় না। আর যদি এটা আপনি উপরে দেন তাহলে জলীয় বাষ্পের সাথে আপনার এই সারের ম্যাক্সিমাম অংশটা চলে যায়। এর জন্য আমাদের সবচেয়ে উত্তম হচ্ছে মাটির নিচে দেওয়া। মাটির নিচে দিবেন, অর্থাৎ মাটি দিয়ে এভাবে ঘুরে দেবেন। ঘুরে দেওয়ার 2 দিন পর থেকে পানি দিবেন। যদি এভাবে দেন তাহলে গাছগুলো পর্যাপ্ত পরিমাণ সে বড় হবে, মানে আকার আয়তন বাড়বে তার, এবং পর্যাপ্ত পরিমাণ ফল আসবে। আমি যে জিনিসটা বললাম, ফল আসলে অবশ্যই ইউরিয়া সার প্রয়োগ করতে পারবেন না। যদি ফল আসে শুধু ডিএপি সারটা প্রয়োগ করবেন, অন্য কিছু না। যখন গাছে ফল আসে করে শুধু ডিএপি সার প্রয়োগ করবেন। ফল আসার আগ পর্যন্ত আপনি এই 3টা সার আপনি দিতে পারবেন। আশা করি মিষ্টি কুমড়া গাছে ফল আসার পূর্বে কি সার প্রয়োগ করতে হয় সেই জিনিসটা আপনারা বুঝতে পারছেন, এবং কীভাবে সার প্রয়োগ করতে হয় সেই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।